হ্যালো বন্ধুরা, তো এই দেখো কেরলায় আসছি। আমি কেরলায় কাজ করি। হ্যাঁ, এটা হচ্ছে নদী, কেরলার আলু, এখানে আলুয়া জায়গাটার নাম এই নদী। এ দেখো, ভালোভাবে দেখিয়ে দিই। তো ছুটির দিনে ঠিক আছে, নিজের কাজকর্ম তো করতে হয়, জামা কাপড় ধোয়া, বাজার করা। তো বন্ধুরা, পরিবার পরিজন ছেড়ে এই যে বাইরে আসতে হয় দুটো পয়সা রোজগারের জন্য, তাই না? এখানে কেউ নেই, তাই কি শরীরটা একটু খারাপ, জ্বর হয়েছে, একটু দেখি হসপিটালেও যেতে হবে, কিছু সবজি নিতে হবে বাজার থেকে। এখানে বন্ধু বান্ধব আছে, কিন্তু নিজের আত্মীয়র মতো আর কেউ দেখবে? এখন তো বর্তমানে নিজের আত্মীয়রাও তো কেউ দেখে না। টাকা ছাড়া কেউ কাউকে চিনে না। যার টাকা আছে তার বেশি বেশি খোঁজ নেবে। আমরা লেবার শ্রেণী, খেটে খাওয়া মানুষ, আমাদের কে খোঁজ নেবে বউ ছাড়া? ঠিক আছে, তো এত দূরে আসা কেরলায় নিজের পরিবারের জন্য। আর যেখান থেকে ভিডিওটা বন্ধুরা শুরু করলাম, ওইটা হচ্ছে নদীর ধারেই রুম। তো ওখানেই থাকি। ওখানে একটু কম রেটের রুম আর কি, ওতে একটু পয়সাটা সেভ হয়, সেই কারণে ওখানে থাকি। আর এই হচ্ছে মেট্রো স্টেশন, একটু আগে ওই সবজির দোকান আছে, একটা বাইপাস আছে, উপরে ফ্লাইওভার আছে। আর এই দেখছো, এটা হচ্ছে বাস স্ট্যান্ড। আগে থাকে বাস স্ট্যান্ড, বাস দাঁড়িয়ে আছে, সবাই অপেক্ষা করছে। এখানে অনেক বড় বড় শপিং মল আছে। এই ফলের দোকান। আর একটু আগে যাব আমি, এখানেও ফলের দোকান আছে। এবার চলে আসলাম এই সবজি মার্কেটে, ঠিক আছে। এই নারকেল কেরলার এই যে, আর এগুলো হচ্ছে কাপ্পা। এটা রোডের সামনের ফ্রন্টের দোকান। এই মার্কেটে চলে আসছি, সবজির দোকানে। সবজি দোকানে চলে আসছি, এবারে সবজি কিনবো। এই পেঁয়াজ কত করে গো? হসপিটালের এই আউটডোর ছেড়ে এই চলে যাচ্ছে, ঠিক আছে। মেন রোডে উঠবো। এই যে আজকের ডেটে 10, এটা করেছে, মেডিসিন দিয়েছে। এটা মেন রোডে উঠার সিঁড়ি, এই উঠলাম। এই অ্যাম্বুলেন্স যাচ্ছে হসপিটালে। এখানে সিগন্যাল আছে, রোডটা পার হবো। ওখান থেকে বাস ধরে নেবে। এখানে অনেকগুলো জায়গা থেকে, ঠিক আছে, বাস যাচ্ছে। এটা এই দিক থেকে যাচ্ছে, ওই দিকে এই যে আলাদা আলাদা রাস্তা আছে, এটা মেট্রো।
আবার সেই দিকে ফিরে আসলাম হসপিটাল রোড থেকে। তো ছুটির দিনে এই হচ্ছে কেরলার জীবনযাপন, ঠিক আছে। এভাবেই ঘুরতে হয়, নিজের সময় বের করে নিজের কাজগুলো গুছিয়ে নিতে হয়। এখানে একদিন ছুটি মানে আহ, অনেক কাজ করতে হয়, ঠিক আছে। একদিন ছুটি মানে অনেক কিছু কাজ হয়। কাপড় জামা কাপড় কাচা থেকে শুরু করে, তারপর বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ, বন্ধু আসে, ঠিক আছে। তাকে নিয়ে আসতে যাওয়া, এই যে মেট্রো আছে আমার, যদি পাশাপাশি অনেকে বন্ধু থাকে এই এই মেট্রোর কাছে, ঠিক আছে, আমি আনতে আসি। তো কেরলায় হচ্ছে এখন যে বৃষ্টি, প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে, ভিজে গেছে। তো আগে আমি ভিজে গেছি, ঠিক আছে। এখানে জেন্টসের সব দোকান আছে, আর আমারও ওই কাপড়েরই লাইন। আমার টিচিং শপ আছে, মানে সেলাইয়ের দোকানে আমি কাজ করি। ওখানে আমি ডিজাইন করি। ডিজাইন মানে হয়তো কোনো একটা ডিজাইন হবে, সেটাকে আমি ড্রয়িং করি। বিয়ের ড্রেস আছে, তো অনেক কাস্টমার আগে ছিল না দোকানটাই। আমি আসার পরে এখানে এই দোকানে অনেক কাস্টমার আসছে, ভালো ভালো কাস্টমার এখানে আসছে। তো তোমাদের কেরলাটা দেখিয়ে দিলাম, ঠিক আছে। আমি কেরলা সমস্ত ডিস্ট্রিক্ট আমি কিন্তু ঘুরেছি বন্ধুরা, ঠিক আছে। কেউ যদি আমাদের পশ্চিমবঙ্গ থেকে আসো বা যে কোনো রাজ্য থেকে, আমি কেরলার কিন্তু সমস্ত জায়গা জানি বন্ধুরা, ঠিক আছে। এখানে প্রত্যেকটা জায়গায় কেএসআরটিসি, ওই নীল ব্লু বাস আর হচ্ছে রেড বাসগুলো, এগুলো কেএসআরটিসি বলে, ঠিক আছে। ওদের একটা আলাদা বাস স্ট্যান্ড থেকে প্রাইভেট বাস স্ট্যান্ড থাকে। জায়গা খুবই ভালো, এই যে বৃষ্টি হয়েছে চারদিকে ভেজা ভেজা এই যে রাস্তা। আর এখানে পরিষ্কার পরিচ্ছন্ন এই কারণে সবসময় বৃষ্টি হয় এখানে, গাছপালাগুলো একদম একবারে তাজা। তো যাই হোক, এই বাইরে আসি, কষ্টের জীবন, এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, ঠিক আছে। হাঁটছি তো কেন, ওখান থেকে আসলে, ওখান থেকে হসপিটালে গেলাম, ঠিক আছে, 50 টাকাটা কম নয়। অটোতে উঠলেই এখানে 50 টাকা। এরা আবার যদি হিন্দি বলি, তো এরা অটোওয়ালারা এখানে হিন্দি বলবে না, মালয়ালাম বলবে। যদি মালয়ালাম বলি আমি তো মালয়ালাম ভাষা জানি, ও তাহলে তখন 20 টাকা 30 টাকা কম করবে, ঠিক আছে। আর নতুন নতুন লোকের এখানে আসলে পয়সা কম করবে না। এই হচ্ছে জীবন। কেরলায় আসি তো, ওভার টাইম করি। আমার 10টা থেকে 7টা ডিউটি, 1 ঘন্টা আমার লাঞ্চ টাইম, ঠিক আছে। গিয়ে আবার ওভার টাইমের পরে গিয়ে আমি আবার রান্না বান্না করি। আজ আমি অসুস্থ,
যেটা নিয়ে ভিডিও করা কে দেখবে? নিজের জীবনের সঙ্গে যুদ্ধ করেই বাঁচতে হবে, কেউ কারো নয়, ঠিক আছে? অতএব নিজেকে ভালো রাখতে হবে। আজ যদি আমি ভালো না থাকি আমাকে কে দেখবে? এই যে আমি হাঁটছি, আমার শরীর অসুস্থ কিন্তু মনের অনেক জোর আছে, আমি হেঁটে হেঁটে আমি যাচ্ছি আমার গন্তব্যস্থল, যেখানে আমি যেখানে থাকি, আমার কাজের জায়গা বা আমার রুম, ঠিক আছে? এই যে মনের একটা জোর, একটা মনের পাওয়ার, এটা সবসময় সর্বদা রাখতেই হবে, ঠিক আছে? ভেঙে পড়লে হবে না। নিজের জীবনটাকে নিজেকেই রক্ষা করতে হবে। তোমার বিপদে কেউ দেখবে না, ঠিক আছে? নিজের শরীর যদি একটু অসুস্থ হয়, ঠিক আছে, যদি হালকা বুঝতে পারো যে আমার একটু সমস্যা হচ্ছে, কাজ সারা জীবন করতে হবে, কিন্তু আগে শরীর হচ্ছে নিজের পুঁজি, ঠিক আছে? তো ডাক্তারের পরামর্শ নিয়ে ডাক্তারের কাছে চলে যেতে হবে, যে মেডিসিন খেতে হবে, ভালোভাবে থাকতে হবে। এই লটারি কাটা আমার নেশা ছিল, আমি ছেড়ে দিয়েছি। এর আগের ভিডিওটা মানে আপলোড করা আছে আমার চ্যানেলে। এবার বন্ধুরা আমি চলে আসছি আমার এই দোকানের কাছে। ভিডিওটা একটু লং হচ্ছে হয়তো। এটা বাস স্টপ, আর আমার হচ্ছে দোকান একদম ওই সামনে, ঠিক আছে? দেখিয়ে দিচ্ছি। এখানে একটা বড় পার্ক আছে পেছন দিকে, আমার দোকানের পেছন দিকে। এটা বাস স্টপ। ওই এই আমার দোকান দেখা যাচ্ছে, এই যে। আর এই দোকানটায় চা খাই প্রতিদিন সকালে এসে। কাজে যখন আসে ছুটি পড়েছি, ঠিক আছে? এই আমার দোকানে যে পড়ে, এই যে আমার দোকানে যে করা আছে, নবদি আছে। এটাই আমার দোকান। আমার দোকানের নিচে একটা হোটেল হয়েছে, ঠিক আছে? তো রাত্রি যখন ওভারটাইম করতে গিয়ে যখন দেরি হয়ে যায়, তাই হোটেলে আমি খেয়ে নিই। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই হচ্ছে কেরলার জীবন। খুবই কষ্ট করে থাকতে হয়, পরিবারের জন্য ইনকাম করতে হয়।